বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বের হয়ে আসছে নতুন সব তথ্য। সিনেট কমিটির শুনানিতে এবার বেরিয়ে এলো দুই চীনা ব্যবসায়ী সু হুয়া গাও এবং ডিং জিজের নাম। এদের হাত ধরেই ফিলিপাইনে অর্থ ব্যবস্থায় প্রবেশ করেছে ৮ কোটি ১০ লাখ ডলার। এসব তথ্যই জানালেন রিজার্ভের অর্থ চুরির ঘটনায় অন্যতম সন্দেহভাজন চীনা ব্যবসায়ী কিং অং। সু হুয়া ও ঝিজে এই দুজনই আরসিবিসি ব্যাংকে রিজার্ভের অর্থ নিয়ে এসেছিল। এদের মধ্যে সু হুয়া প্রায় ফিলিপাইনে যাতায়াত করতেন। ৮ বছর ধরে জাঙ্কেট এজেন্ট হিসেবে কাজ করছেন তিনি। তিনি বলেন, এখনো সোলাইডি রিসোর্ট কর্তৃপক্ষের কাছে ৪৬,৩০,০০০ ডলার রয়েছে। এটা বাংলাদেশের কাছে হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেন কিম। ক্যাসিনোর হিসেবে ৪৬,৩০,০০০ ডলার এখনো আছে। বাংলাদেশের রাষ্ট্রদূত এখানে উপস্থিত আছেন, তার মাধ্যমে অর্থ দিতে পারি আমরা। অ্যাকাউন্ট খোলা নিয়েও প্রশ্নের মুখে পড়েন কিম অং। জবাবে অর্থ পাচারের জন্য রিজার্ভ ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতোকে দায়ী করেন তিনি। বলেন, অ্যাকাউন্ট খোলার জন্য সু হুয়াকে মায়ার কাছে পাঠিয়েছিলেন ঠিকই, তবে অ্যাকাউন্ট জালিয়াতির কাজ মায়াই করেছে। মায়ায় ৫টি ডলার অ্যাকাউন্ট খুলেছিল। ৫ই ফেব্রুয়ারি মায়া তাদের সঙ্গে দেখা করে। ৮ কোটি ১০ লাখ ডলার ওই অ্যাকাউন্টগুলো জমা হতে যাচ্ছে বলে জানান। ফিলড্রিম কোম্পানিও একই দিন এসেছিল। যদিও এর আগে মায়া দাবি করে আসছিলেন কিমের নির্দেশই ভুয়া অ্যাকাউন্ট খোলেন। অসুস্থতার কারণ দেখিয়ে মঙ্গলবারের শুনানিতে অংশ নেননি মায়া। এছাড়া একই দিনে মাত্র ২ সেকেন্ডের ব্যবধানে ৩৫টি পেমেন্টের ব্যাপারে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের দায়িত্ব নিয়েও প্রশ্ন ওঠে শুনানিতে। আর আইনগত দিক নিয়ে সিনেটরদের প্রশ্নের মুখে পড়েন আরসিবিসি ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে শুনানিতে অংশ নিয়ে ক্যাসিনোতে কারা কারা অর্থ এনেছে সে তথ্য সিনেট কমিটিকে দিয়েছে ফিলিপাইনের সবচেয়ে বড় ক্যাসিনো সোলাইডি রিসোর্ট। এরই মধ্যে শুনানিতে নাম আসা ডিং জিজের অর্থ বাজেয়াপ্ত করেছে তারা। অন্যদিকে অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের পর এবার নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকও আইনজীবী নিয়োগ দিয়েছে। দুলি মল্লিক, ২১শে টেলিভিশন।